তো কত 25K ফলোয়ার্স এখনও আছে। আই ডোন্ট নো, বাট হ্যাকার এই চ্যানেলটাকে হ্যাক করে কি করেছে। আমার একটা গাড়ি ছিল, একটা বাইক ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। আমি একটা ডেস্কটপ নিয়েছি, সেটা বিক্রি করে দিয়েছি। এই গ্রামের মধ্যে আমার এটা আজকের লাস্ট ভিডিও। তো বন্ধুরা, আমার একটা ছোট গ্রাম, এই গ্রামের মধ্যে আমার এটা আজকের লাস্ট ভিডিও, কারণ আমি চলে যাচ্ছি অনেক আমার ডেস্টিনেশন কাজে। আমি একটা কাজ পাইনি এখনও, জাস্ট অনেকদিন 1 মাস যাবৎ একটা কাজ খুঁজছি ঠিকঠাক, সেই কাজটা আমি পাচ্ছি না। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমি একটা কাজ পেয়েছি। তো কী কাজ সেটা তোমরা পরে জানতে পারবে। তো এখন যে ভিডিওটা বানার মূল উদ্দেশ্যটা হলো যে আমি আমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। মানে আমার এই গ্রামে আর থাকতে ভালো লাগছে না। গ্রামে থাকতে ভালো লাগছে, নিজের গ্রামে নিজের আত্মীয় স্বজন পরিবারদের সঙ্গে থাকতে আর ভালো লাগছে না। কারণ আত্মীয় স্বজন পরিবাররা তখনই সাথ দেয়, সবাই যখনই সাথ দেয় যখন তোমার সময় খুব ভালো থাকে। সময় যখন খারাপ থাকে তখন কেউ সাথ দেয় না। ফ্যামিলির ব্যাপারটা আলাদা, ফ্যামিলির বাইরে যারা থাকে সবাই ওরকমই। মানে আমার একটা বিশাল একটা ঝামেলায় পড়ে গেছি। তো আমি মোটামুটি 2 বছর থেকে শেয়ার মার্কেটের উপর কাজ করছি। সেখানে আমি মোটামুটি ভালো লার্নিং এবং আর্নিংয়ের দিক থেকে মোটামুটি একটা স্টেবলে পৌঁছে গিয়েছিলাম মনে করা যায়। না পৌঁছে গেলাম, মানে দিন একটা কিছু একটা আর্ন করতে পারছিলাম। হঠাৎ করে একটা কারণবশত, মানে আমার নিজস্ব ভুল বলাই চলে সেটাকে। সো সেই ভুলটা তোমরা করবে না কখনো, যাই করো না কেন। মানুষের কাছে সুদ নিয়ে কোনো ব্যবসাতে নামা উচিত নয়, সেটা আমার নিজস্ব বর্তমান বক্তব্য। তোমরা যাই করো না কেন এটা কখনো করবো না, তাহলে জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবে না আমার মতো। তো ছোটো ছোটো ভাইরা এই পুকুরের মাঝখানে দেখো মাছ ধরছে, ছোটো ছোটো মাছ পাচ্ছে। তো আমার এক মূল কাহিনী, আমি এরকম হওয়ার কারণ কি হলো কি, আমি মাঝখানে কিছু লোকের কাছে সুদে টাকা নেই এবং সেই সুদ আমি মোটামুটি 75,000-এর মতো সুদ দিয়েছি আপাতত। তো সুদ দেওয়ার পরে কি হয় মাঝখানে, ওই যে মোটামুটি 1.5 লাখ টাকার উপরে সুদ নিয়েছি। তো সেই টাকাটার থেকে কিছু টাকা বলতে গেলেও তো 60-70 হাজার টাকার মতো লস খেয়ে যাই শেয়ার মার্কেটে। বাট সেই টাকাটা বড় কথা না, বড় কথা হলো লস খাওয়ার পর যে আমি ডিপ্রেশনে গিয়েছিলাম, সেই ডিপ্রেশন থেকে আজও আমি সার্ভাইভ করতে পারিনি, ডিপ্রেশন থেকে আজও আমি উঠতে পারিনি। সো আমি তার থেকে বেশি টাকা মানে খরচা করে ফেলেছি যত টাকা আমি নিয়েছি। মোটামুটি আমার একটা গাড়ি ছিল, একটা বাইক ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। আমি একটা ডেস্কটপ নিয়েছি, সেটা বিক্রি করে দিয়েছি। এই দুটো বিক্রি করে মোটামুটি 90,000 টাকা, সেই টাকাটাও নিজের কাছে রাখতে পারিনি সেই 60,000 টাকা লসের কারণে। কারণ আমি চিন্তা করেছিলাম যে আমার কাছে যে টাকাটা আছে সে টাকাটা মানুষকে সুদ দিতে লাগে এবং সেই টাকাটা থেকে লস হওয়ার পরে একটা টেনশন ছিল যে এই টাকাটা ফেরত দেবো কীভাবে এবং সুদটা দেবো কীভাবে। তো সেই টেনশনে আমি আর কাজে ঠিকঠাক মন দিতে পারি না। মানে আমার যে কাজটা টেনশন নিয়ে সেই কাজটা কখনো হয় না। সেই কাজটায় আমি ঠিকঠাক মনই দিতে পারি না। আজও আমি ঠিকঠাক মন দিতে পারি না। আমার কাছে আজও যদি 50,000 টাকা আসে, আমি সেই কাজ আমি এখনও করতে পারি না। কিন্তু আমার সেই টাকাটা নেওয়ার আগে আমার কাছে জাস্ট 20,000 টাকা ছিল। সেই 20,000 টাকা দিয়ে আমি 1 বছর পরে 20,000 টাকা দিয়ে আমি নিজের মানে সব কিছু চালাচ্ছিলাম। জাস্ট ওই টাকাটা নেওয়ার পরেই 60,000 টাকা লস হওয়ার পরে আমি আর সেই জায়গায় পৌঁছতেই পারিনি। আমার এখনও মানসিকতা সেই জায়গায় পৌঁছতে পারিনি। আমার এখন বর্তমান 1 লাখ থেকে এখন বর্তমান আমার তার থেকে বেশি ঋণ হয়ে গেছে, সেই 1.5 লাখ টাকা শোধ করার চাহিদায়। তো আমি তোমাদেরকে বলবো, সব কিছু এখন বিক্রি করে দিয়েছি সেই টাকা শোধ করার পরিপ্রেক্ষিতে, কিন্তু সেই টাকা এখনও আমি শোধ করতে পারিনি। তো এখন আমার লাস্ট ফিনিশিং, আমি একটা কাজে যাব। কিছুদিন আগে একটা কাজ থেকে ঘুরে এসেছি, কারণ কাজটা আমার ভালো লাগেনি। তো ছোটো থেকে বড় হয়েছি, এরকম কোনো কাজে এখনও করিনি। তো তাই একটা কাজের খোঁজ পেয়েছি, সেখানে আমি যাব 2-3 দিনের মধ্যে। তো যাওয়ার আগে আমি এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে যেতে চাই যে কোনো কাজ করতে গেলে মানুষের কাছে সুদ নিয়ে কোনো কাজ করো না ভাই, কোনোদিনও এগোতে পারবে না। টাকা হলো লক্ষ্মী, ধন যখন রুষ্ট হয় তখন তা তোমার কাছে কখনো থাকবে না। ধন নিজে খাটনি করে, নিজে কামাই করে উপার্জন করো, ব্যবসা করো, অনেক উন্নত হতে পারবে। তো এই জায়গাটায় পৌঁছতে গেলে অনেক কিছু আমাকে ত্যাগ করতে হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাকে আজ এই গ্রাম ছাড়তে হবে। তো এই গ্রামে কবে আসবো সেটা আমি এখন তোমাদেরকে বলতে পারছি না। আমার এই ভিডিওটা তোমরা যদি কেউ দেখে থাকো তো শেয়ার করবে, কেউ আমার এই গল্পটা শুনে যদি তার একটু উপকার হয় অবশ্যই তাকে শেয়ার করবে। সো
আমারও একটু হেল্প হয়ে যাবে। তো তোমাদের কাছে কিছু কমেন্ট আশা করি, ভালো ভালো কমেন্ট। তো এখন আমি সার্ভাইভ করতে পারছি না, আমার সব কিছু শেষ, মানে আমার কাছে এখন জিরো, আমার পকেটে ব্যালেন্স জিরো হয়ে গেছে, ঠিক আছে। ছোটো জিরো থেকে শুরু করেছি, একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, বাট সেখান থেকে আবার জিরোতে চলে এসেছি। বাট ডোন্ট ওয়ারি, বাট কোনো ব্যাপার না, এগুলা আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিছু করতে গেলে অনেক কিছু হারাতে হয়, তো আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। চাই না আর এতদিন, যাই না এখন কতদিনে কত কী করতে পারবো। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার ফ্যামিলির সবার সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে যাচ্ছি। আমার বাড়ি ঘর দৌড় কোথায় থাকি, কী ব্যাপার স্যাপার সব কিছু তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে দেখা হবে আমার কাজের স্থানে। টাকা আমি মানুষের কাছে নিয়েছিলাম, সেই টাকার থেকে এখন আমার রেন্টটা অনেক বেশি হয়ে গেছে, কারণ সেই টাকা শোধের পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গা থেকে লোন তুলে আমি মার্কেটে টাকা লাগিয়েছিলাম। এটা আমার সব থেকে ভুল কাজ ছিল। আমি যেটা যদি না করে যদি আমি সেই টাকা থেকে তাদেরকে শোধ করে দিতাম, হয়তো বা আমার আজকে এই পরিস্থিতিটা হতো না, কোথাও কাজ করতে যেতে হতো না। বাট এটা আমার হয়তো শিক্ষা, এটা একটা বিশাল শিক্ষা, এটা একটা কোনো ছিল আমার কপালে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমাকে দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি মনে মাথায় অনেকটা দুর্বল, কিন্তু মুখে একটু হাসি খুশি আনন্দ থাকা ভালো। অনেকে বলে যে যতই টেনশন থাক, মুখে হাসি খুশি থাকলে এখানে কি শরীর স্বাস্থ্য অনেক কিছু থাকে। বাট এতটা ডিপ্রেশনে আছি, যদি ওরকমভাবে থাকতাম হয়তো বা কোনোদিনও কোনো অঘটন ঘটেই ফেলে দিতে পারতাম। বাট অঘটন বলতে কি, কোনো একটা কুকর্ম করে দিতে পারতাম। বাট এই কাজটা যাতে না করতে পারি, নিজেকে শান্ত রেখে, নিজের মুখটাকে হাসি রেখে, মাথার থেকে টেনশন কখনো যায় না, ঠিক আছে। মাথার সব থেকে শয়তান জিনিস মানুষের মাথা, ঠিক আছে। তো মাথা যখন কাজ করে না, তখন মানুষ অনেক কিছুই করে ফেলে। সো মাথাটাকে একটু দূরে রেখে, যখন তুমি বিপদে পড়বে না, তখন তোমাকে কেউ হেল্প করতে আসবে না, ঠিক আছে। সবাই তখন তোমাকে আবার বেশি করে বিপদে ফেলানোর চেষ্টা করবে। তো সেটা বর্তমান আমার সঙ্গে হচ্ছে। তো আমি এখানে যেরকম একা আছি, ছোটো ছোটো ভাই আছে, আমি আমার প্রতিটা সার্কেলে এখন বর্তমানে একা। তো সার্ভাইভ করতে পারছি না, অনেক কষ্টে আছি। বাট একটা কাজ পেলে আর কোনো টেনশন হবে না, জাস্ট কাজটাই পাচ্ছি না ঠিকঠাক। যাই হোক, যারা আমার কাছে টাকা পায়, তারা যদি ভিডিওটা দেখে, তো তাদেরকে বলবো, তোমাদের টাকা সবাইকে সঠিক সময়ে ফিরিয়ে দেবো। বাট আমাকে একটু টাইম লাগবে। এখন এরকম পরিস্থিতিতে চলে আসছে, তো টাইম না দিলে আমার কিছু করার নেই, আমি কোনো কিছু করতে পারবো না। সো তোমাদের জন্যই আজ আমার জন্যই আজ আমার এরকম অবস্থা, আমার জন্যই তোমাদের এরকম অবস্থা। তোমরা আবার কেন আমাকে টাকা দিলে, আমি আবার তোমাদের কাছে কেন টাকা নিলাম? যাই হোক, কোনো ব্যাপার না। সো তোমাদেরকে রিটার্ন দেওয়া আছে অনেকটাই, ঠিক আছে। এখন আমি তোমাদের মূলধন ফিরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি, তার জন্য কিছু সময় লাগবে। সো ক্ষমাপ্রাপ্ত আমি তোমাদের কাছে, আর সবার কাছে খুব ক্ষমাপ্রাপ্ত। আমার এরকম পরিস্থিতির ক্ষেত্রে আমি নিজে দায়ী। যাই হোক, ভালো থেকো, সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো। 4-5 বছর থেকে ইউটিউব করার পরেও আমি সেখানে সাকসেস পাইনি। বাট ফেসবুকে একবার সাকসেসফুল পেয়েছিলাম, কিন্তু সেই ফেসবুক পেজটাও আমার হ্যাক করে নিয়েছিল হ্যাকার। ওটা কি ভাগ্যবান হ্যাকার, আমার মানে ভাগ্যটাকে আরও দুর্ভাগ্য করার জন্য সেই ভাগ্যবান হ্যাকার সেই ফেসবুক পেজটাকে হ্যাক করে নিয়েছে। এই পেজের স্ক্রিনশটটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখানে 125K ফলোয়ার্স এখনও আছে। আই ডোন্ট নো, বাট হ্যাকার এই চ্যানেলটাকে হ্যাক করে কি করেছে, মানে মানুষের কেরিয়ার নষ্ট করে দেওয়ার কারণটা কি এই সমস্ত ফালতু হ্যাকারদের? আই ডোন্ট নো, এত কষ্ট করে একটা জিনিস তোলার পর যদি কেউ হ্যাক করে নেয় না, মনটা অনেক কষ্ট পায়। বাট কিছু করার নেই, যদি ভাগ্যে না থাকে কিছু করার নেই। ভাগ্যে আমি অনেক 4-5 বছর থেকে চেষ্টা করেছিলাম ফেসবুক ইউটিউবে ওঠার, বাট আমার কন্টেন্টের অভাব ছিল, সেখানেও আমার অনেক অভাব ছিল, সেখানেও আমি সাকসেসফুল হতে পারিনি। আমার টিম ওয়ার্ক ভালো ছিল না, টিমের লিডার ভালো ছিল না, টিমের লোক ভালো ছিল না, তারা বুঝতে পারেনি। বাট এখন তো ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে ফেসবুকার, তো তাই আমি এখন আর কি বলবো। সো এটুকুই,
সাপোর্টের কি দরকার আছে, ভিডিওটা দেখো, সবাইকে শেয়ার করো যাতে তাদের জীবনে এরকম কোনো ঘটনা না ঘটে। কারো কাছ থেকে কেউ একজনের কাছ থেকে আরেকজন শিক্ষা অর্জন করে আমি জানি। তো আমার দুর্দশা দেখে যদি তারা শিক্ষা অর্জন করতে পারে তাহলে তাদের